আসসালামু আলাইকুম। আপনি আপনার শখের বাইকটা রিসেল করতে যাচ্ছেন, কিন্তু বায়ার বা কাস্টমার আপনাকে মন মতো দাম দিচ্ছে না। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আজকের ভিডিওটাতে আমি 5টা জাদুকরি টিপস বলবো, যে টিপসগুলো শুনলে আপনি আপনার বাইকের রিসেল ভ্যালু বাড়াতে পারবেন। তো লেটস গো টু দ্য মেইন ভিডিও। সো নাম্বার 1, বাইকের পেপারস। আপনি যদি আপনার বাইকের রিসেল ভ্যালু বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনার বাইকের পেপারস আপ টু ডেট রাখতে হবে। আপনার বাইকের যে ট্যাক্স টোকেন আছে সেটার ডেট আপ টু ডেট আছে কিনা সেটা দেখতে হবে। যদি এখন ইন্স্যুরেন্স নাই, ইন্স্যুরেন্স দেখার তো আর প্রয়োজন নাই। এই একটাই কাগজ আছে, আর হচ্ছে আপনার যে গাড়ির রেজিস্ট্রেশনের যে কার্ডটা আছে, বা কার্ড না থাকলে যদি আপনার অ্যাকনোলেজমেন্ট থাকে, সেগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম্বার 2, গাড়ির স্টক কন্ডিশন ধরে রাখা। একটা গাড়ির যে রেগুলার কন্ডিশন মানে স্টক কন্ডিশন, আপনি নতুন গাড়ি শোরুম থেকে কেনার পর যেমন ছিল সেই কন্ডিশনটা ধরে রাখা গাড়ির রিসেল ভ্যালু অনেক গুণ বাড়ায় দেয়। অলমোস্ট 10 থেকে 15% আপনার গাড়ির রিসেল ভ্যালু বাইরে যাবে যদি আপনি গাড়ির স্টক কন্ডিশনটা ধরে রাখেন। গাড়িতে ভুংভাং সাইলেন্সার লাগানো, বা অযথা হাইড্রোলিক হর্ন লাগানো, তারপর হেডলাইট চেঞ্জ করা, অনেক মডিফিকেশন করা, এগুলো করলে গাড়ির আসলে যে স্টক ভ্যালু এটা অনেক কমে যায়। নাম্বার 3, গাড়ির মেইনটেনেন্স এবং সার্ভিস হিস্ট্রি। আপনি যখন একটা নতুন গাড়ি ক্রয় করেন, তখন আপনার গাড়ির সাথে একটা সার্ভিস বুক দেওয়া হয়। যে সার্ভিস বুকে আপনি আপনার গাড়ির যে রেগুলার সার্ভিসগুলো থাকে সেই সার্ভিসগুলো করাইছেন কিনা সেগুলো এন্ট্রি থাকে। তো একটা গাড়ির কন্ডিশন চেক করার জন্য যদি কোনো বায়ার বা কাস্টমার আসে, সে অবশ্যই আপনার সার্ভিস বুকটা চেক করবে যে আপনি আসলে রেগুলার আপনার গাড়িটা শোরুম বা অথরাইজড ডিলার পয়েন্ট হইতে আপনি গাড়িটা রেগুলার সার্ভিস করাইছেন কিনা। সো গাড়ির রেগুলার যে মেইনটেনেন্স আছে এগুলো অবশ্যই করাবেন, এবং সেই মেইনটেনেন্স গুলো আপনার সার্ভিস বুকে অবশ্যই ইনক্লুড করবেন। নাম্বার 4 হচ্ছে, এটা যদিও নাম্বার 1-এ রাখার দরকার ছিল, কিন্তু সিকোয়েন্স মেনটেন করা হয় নাই, যার জন্য এটা নাম্বার 4-এ চলে আসছে। তো সেটা হচ্ছে আপনার গাড়ির ফার্স্ট ইমপ্রেশন। একটা গাড়ির বায়ার বা কাস্টমার আসে তখনই, আসার পর যখন সে ফার্স্ট লুকটা আপনার গাড়িতে দিবে, এই ফার্স্ট লুক দেওয়ার পরে গাড়ির সম্পর্কে তার একটা ফার্স্ট ইমপ্রেশন চলে আসবে, মানে প্রথম একটা ধারণা তার চলে আসবে গাড়িটা। সেই জন্য গাড়ির আউটলুকটা অনেক সুন্দর রাখতে হবে। আপনি গাড়িটা যখন কাস্টমার দেখতে আসবে, অবশ্যই ফোম ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ করে রাখবেন, গাড়িটা পলিশ করে রাখার চেষ্টা করবেন। গাড়ির খুঁটিনাটি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অবশ্যই রিচেক দিবেন। এগুলো করার পরেই কাস্টমার বা বায়ার ডাকবেন।